আজকে করব বেগুনের টক। এত বেগুন আমার লাগবে না, কিন্তু বেগুনগুলো সুন্দর বলে একটু দেখালাম। বেগুনের বেগুন টক, দিয়ে রাঙালু দিয়ে টক। তাই বলো? শুধু বেগুনেরও টক হয়, কিন্তু আমরা আজকে বেগুন আর রাঙালু দিয়ে টক তৈরি করব। প্রথমে সব জোগাড় করে রেডি করে নিই, সব ধুয়ে কেটে পরিষ্কার করে নেব। রাঙালু কেটে নিচ্ছি। সমস্ত কেটে নেব, রাঙালুটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন প্রকৃতিটা কি সুন্দর লাগছে, এখন ভালোভাবে সূর্যটা বোঝা যাচ্ছে। একটু পরেই চলে যাবে অস্ত্র, একটু পরেই নেমে যাবে। আমার হাতে এই ফুলকপি সবে মাত্র ফলেছে। এবারে কপি ভালো হয়নি, খুব তাড়াতাড়ি ফুটে যাবে। ঘরের পাশে একদম বাগানে এই পালং শাকটা তৈরি করা হয়েছে। একদম সূর্য অস্ত যাওয়ার টাইমে সোনালি রোদ পড়ছে সমস্ত কপি গাছে। আর কপিগুলো দেখো একদম ছোট্ট কিন্তু পুষ্ট হয়েছে। তো রাঙালুর খোসা ছাড়িয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। রাঙালুগুলো কাটা হয়ে গেল, এরকম গোল গোল করে কেটে নিতে হবে। পুরো গোল গোল আলু ভাজার মতন করে কেটে নিলেই হয়। রাঙালুর টক খেতে খুব ভালো লাগে। আর দেখো বেগুনটা কি সুন্দর, কাটতে ইচ্ছা করছে না। এই বেগুনের পোড়া খেতে হেভি লাগবে। একটু কেটে নেব, করে দিলে তাই হয়। একদম কচি বেগুন, কচি ফুল না? কি সুন্দর বেগুনটা, একদম নরম। আমার কাছে হয়েছিল। দেখো বাজার থেকে কিনে এনেছে। এই দেখো একদম কাচ্চি পুরো একদম। বেগুনগুলো এরকম টুকরো করে কেটে নিলাম। একটু বড় বড় রাখি, কচি বেগুন তো। হয়ে গেল রাঙালু বেগুন, এবার টক হবে। দেখো আমার আলু গাছ, দেখো সূর্য উঠেছে। এইটা দিয়ে দেখালে বেশি ভালো লাগবে। কড়াইতে কালি মাখানো। কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দেবো, বড়ি ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু সর্ষে দিয়ে দিলাম। এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো বেগুন। বেগুনগুলো একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু বেগুনগুলো যখন টকের মধ্যে খেতে মানে খাবে তখন খেতে ভালো লাগবে। সেদ্ধ করে দিলে অতটা ভালো লাগে না, একটু ভেজে নিলে টকটা ভালো লাগবে। বেগুন হালকা ভাজা হয়ে গেছে, এবার
এবার রাঙালু দিয়ে দেবো। বাজির মতন আওয়াজ হচ্ছে না, বাজি ফেললে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমাদের সমস্ত কিছু ভাজা হয়ে গেল, জল দিয়ে দিলাম। সব শান্ত জল দিলেই, তাই না? ঢাকনা বন্ধ করে দিলাম, এবার সেদ্ধ হবে। ঢাকনাটা খুলে দেখবো সিদ্ধ হয়েছে কি। আর একটু হবে। এই যে আমাদের এখানে রাঙালু আর বেগুন সিদ্ধ হয়ে গেছে, এবার তেঁতুল দিয়ে দেবো। তেঁতুল চিনি এতটা দেবো, তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুল এখন মিষ্টি, আর একটু দিয়ে দে। এই এলাম, রাঙালু আলু। এবার দিয়ে দেবো চিনি, 1 বস্তা চিনি দিতে হবে, তবে চাটনি ভালো হবে। আমার বেশি লাগে চিনি। বলছে তোমার মা দেখো গিয়ে চিনি কাউকে বিক্রি করে দেয় নাকি, অত চিনি লাগে। এবার বড়িগুলোও দিয়ে দেবো। বড় বড়ি বড় বড় বড়ি মনে আছে না? হ্যাঁ, দেখো কি সুন্দর মূলোর টক হচ্ছে। মূলো না না রাঙালু মূলো দিস নি। মূলো, বেগুন, রাঙালু। আসতে দাও, তুমি আবার সবাই হাত ফুটো করে দাও। তৈরি হয়ে গেছে আমাদের রাঙালু আর বেগুন দিয়ে টক। এই যে রাঙালুর চাটনি, সবাইকে দিচ্ছি খেতে, কেমন হয়েছে বলবে। এখন তো গরম, গরমটা একটু ঠান্ডা হবে তারপরে খেয়ে। পুরো ধোঁয়া উঠছে, গরম। ভালোই লাগবে খেতে, বেগুন টেগুন আস্তে আস্তে। হ্যাঁ আস্তে আস্তে খাও, ভালো হয়েছে, মুখ চলে যাবে জ্বর হলে। দেখি হাতে করেই খাচ্ছি। খুব সুন্দর হয়েছে। আর এতে আমার মা মূল্য দেয়, একটু নুনটা মনে হতো। হ্যাঁ, একটু নুনটা। রাঙালু দিয়েছো? রাঙালু আর বেগুন নুনটা কমে যেন টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে গো। একটু তাহলে দিয়ে দিই। আমি রেখে দিচ্ছি, এটা আমার ননদকে দেবো। এই সাবাস দিয়া দিয়েছো, আমি রেখে দিচ্ছি। একটু নুনটা কমই হয়েছে, আমিও তখন ভালো হয়েছে। না নুন সব ঠিকই হয়েছে তো। ওরা একটু চড়া নুন খায় মায়েরা। ভালো হয়েছে। নয়নদা তোরা খাতিল দিলে এবার। তোমার মূলো দিলে আরো ভালো হতো না? কুমড়ো দেয়, আমিও বানাবো। কুমড়ো দেয়। ওই যে একটু তেল দিয়ে দিলাম, একটু গরমে খাওয়া মূলো সবই তো দেয়। শুকনো লঙ্কা এ দিলাম, সর্ষে সর্ষে ফোড়ন, সর্ষে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর ওই বেগুনটা ভেজে নিলাম। ওই এটা লাগে না, একসঙ্গে দিলেই হয়ে যায়। একসঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম, নুন হলুদ দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেল, তারপর তেঁতুল আর চিনি দিয়ে দিলাম। আচ্ছা হয়ে গেল, খুব সুন্দর হয়েছে গো, টেস্টি হয়েছে। এটা দিয়ে ভাত খেতে ভালো লাগে। গরম আমরা তো ভাত খাই। অম্বল বলে, হেভি হয়েছে, হেভি হয়েছে। এই অম্বল গুলো আমাদের বিয়ে বাড়িতে দারুন। অম্বল বলে এটাকে। না বলে দাও, লাস্টেরটা বলে দাও। তো আমাদের রাঙালু আর বেগুন দিয়ে অম্বল তৈরি হয়ে গেল। তোমার দাদা ভাই এখনো খায়নি, পরে খাবে। তো সবাই ওরা তো খেয়ে বলেছে। হ্যাঁ, খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, টাটা।